মার্কিন কোল্ট, স্মিথ অ্যান্ড ওয়েসন, জার্মান ওয়ালথার, ব্রাজিলের টোরাস। জীবন বাঁচাতেও বিপন্ন করতে বিশ্বজুড়েই ক্রমেই ব্যবহার বাড়ছে সব নামি দামি কোম্পানির রিভলভার ও পিস্তলের। বাংলাদেশেও স্পর্শকাতর ও আভিজাত্যে মোড়ানো আগ্নেয়াস্ত্রের ব্যবসা চলছে সেই ব্রিটিশ আমল থেকে। জৌলুস ছিল বছর 8 আগেও। 1.5 থেকে 2.5 লাখ টাকা দামের পিস্তল রিভলভারের চাহিদা বেশি বাংলাদেশে। সো সফিস্টিকেটেড, সো প্রেস্টিজিয়াস, সো সেন্সিটিভ এ বিজনেস। 7-8টা দোকান বন্ধ হয়ে গেছে, খুলে করতে পারছে না, তো বিক্রি করতে পারছে না। হঠাৎ ব্যবসা হারানোর কারণ কি? লাইসেন্স ফি বাড়াই দেওয়া বহু গুণ। একটা রিভলভার পিস্তল বিক্রি করতে প্রায় 18-20 হাজার টাকা যায়, লোকে নিরুৎসাহ হয়ে যাচ্ছে। অস্ত্র ব্যবসায় ধস নামানোর জন্য 2016 সালে করা যে নীতিমালাকে দায়ী করা হচ্ছে, সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিরুৎসাহিত করতে চায় সরকার। একই কারণে পিস্তল, রিভলভার ও রাইফেল কেনার শর্ত করা হয়েছে কঠিন। তবে অনেকটা সহজ শর্তে কেনার সুযোগ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শর্ত শিথিল করা না হলে শিগগিরই বৈধ অস্ত্রের ব্যবসা বন্ধের আশঙ্কা তাদের। বৈধ অস্ত্র দিয়ে কখনো ক্রাইম হয় না, কোনো দিন করে না। অবৈধ অস্ত্র দিয়ে আবেদন করবো, নিবেদন করবো, রিলিফ দেওয়ার চেষ্টা রাখবো না, আমরা বাঁচবো না। শিল্পটাই আমরা মরে যাবো, সাথে সাথে এত বড় একটা মানে ভালো শিল্প, এটাও শেষ হয়ে যাবে। ঝিমিয়ে পড়া অস্ত্র কেনাবেচা ধাক্কা দিয়েছে মেরামত ব্যবসাতেও, যার প্রমাণ মিলল পুরান ঢাকার 112 বছর বয়সী দোকান শামসুদ্দিন আহমেদ অ্যান্ড সন্সে গিয়ে। জানা গেল বিলুপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তারা। 2023-এর অগাস্ট মাসে একটা লাস্ট গান বিক্রি করছি, এরপরে এখন আর বিক্রি হয়নি। নেক্সট প্রজন্ম যারা আছে তারা শিখতেছে না। অস্ত্র মেরামতে নিপুণ দক্ষতার কারণে 90-এর দশকে লন্ডনের আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী একটি কারখানায় কাজের ডাক পেয়েছিলেন আবরার উদ্দিন আহমেদ। সরকার অনুমতি দিলে দেশেই গড়ে তুলতে চান অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানা। যেহেতু কোনো অনুমতি নাই, আমরা বানাইলে এটা ইলিগেল হয়ে যাবে। পাকিস্তানে আমরা চেয়েছিলাম, আমাদেরকে দেয়নি ফ্যাক্টরি করার জন্য। আমার বাবা খুব বলেছিলেন, তারপর দেয়নি। আমরা একবার বলেছিলাম, তো বলছে না, এখানে অস্ত্র ফ্যাক্টরি দেওয়া যাবে না। যখন বন্ধের দ্বারপ্রান্তে বৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবসা, তখন নিরাপত্তা বিশ্লেষকদের যুক্তি, ব্যক্তি পর্যায়ে অস্ত্রের ব্যবহার যত কমানো যাবে ততই নিরাপদ হবে বাংলাদেশের মতো রাষ্ট্র। যখনই অস্ত্রের ব্যবহার রাষ্ট্র কর্তৃপক্ষের বাইরে, সেটা কোনো আইনি প্রক্রিয়ায় বৈধভাবে অবৈধভাবে হোক না কেন, সেই বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের বহু রকম ফাঁক ফোকর এবং সুযোগ সৃষ্টি হয়ে যায়। তবে বৈশ্বিক ঝুঁকি ও সক্ষমতা বিবেচনায় সরকারি নিয়ন্ত্রণে অস্ত্র উৎপাদনের পক্ষে রয়েছে তাদের ইতিবাচক অবস্থান। অস্ত্রের বেচা কেনাতে এখন সবচেয়ে 1 নম্বর পৃথিবীতে ব্যবসা বাণিজ্য। এটার উৎপাদন এবং বেচা কেনা দুটি নিয়ন্ত্রণ প্রত্যেকটা রাষ্ট্রের হাতে, যে কী অস্ত্র আপনি উৎপাদন করতে পারবেন আর সেটি কোথায় আপনি বিক্রি করতে পারবেন, এটি একদম সেই রাষ্ট্রের হাতে কন্ট্রোল। বর্তমানে 84 জন ডিলারের মাধ্যমে সারা দেশে চলছে বৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবসা। বৈধ অস্ত্রের বিক্রি কমছে, বিপরীতে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে, যা জনজীবনকে ফেলছে হুমকিতে। বৈধ অস্ত্রের বাজার বাড়লে অবৈধদের দাপট কমবে বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, নিশ্চয় জনপ্রশাসন ভেবেচিন্তে এমন কর্মকৌশল সাজাবে যেখানে নিরাপদ হবে সমাজ ও রাষ্ট্র, আর টিকে যাবে আভিজাত্যে মোড়ানো এই বৈধ অস্ত্রের ব্যবসা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।